সুপ্রভাত। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণী নেমেস ব্লগে আপনাদের স্বাগত। ভিডিওটা শুরু করলাম রান্নাঘরে 2 কাপ চা দিয়ে। তো দুধটা এখনও ঢালা হয়নি, গরমও করা হয়নি। তো চাটা তৈরি করতে শুরু করে দিয়েছি, কারণ বাবি যাবে নিজের এক স্বপ্নের রাজ্যে হোলি খেলতে। তো বহুদিনের সেই ছক ছিল ওর, মা যাবো মা যাবো, তো সুযোগ পেয়ে গেছে। তো যাচ্ছে শান্তিনিকেতন বোলপুর হোলি খেলতে। তাই ওকে সাজিয়ে দিচ্ছি। বিছানা শুধু দেখুন একবার, কি অবস্থা দেখুন, মেয়েদের এই অবস্থা আমাদের। তো ভাবি সাজ প্রায় হয়েই এসছে। সাদা কাপড় একটা ঢাকাই পরেছে, আর ব্লাউজটা ব্ল্যাক পরেছে। যদিও সাদাই পরা কথা, কিন্তু যেহেতু ওর ফুল হাতে সাদা নেই, কেন রাস্তায় যদি রং দিয়ে দেয় যেতে যেতে, তো তাই জন্যে আমি বললাম যে ব্ল্যাকটাই পরে যা, বেশ ভালো মানাচ্ছে ওর দেখতে। তো চলুন অলরেডি ওর সাজগোজ প্রায় কমপ্লিটের দিকে। 2টো হার পরেছে, কিন্তু 2টো হার পরে বেশ ভালো লাগছে না। তো ওকে বলি যে একটা খুলে দিতে, কারণ রঙেতে হারগুলো অবশ্য নষ্টও হয়ে যেতে পারে। কিন্তু সাজটা তো সাজই, নষ্ট হলেও যে কাপড়টাও তো নষ্টই হয়ে যাবে। তো যাই হোক, একটা জায়গায় যাচ্ছে, ওর বহুদিনের আশা ছিল যে এখানে গিয়েও একটু রং খেলবে। তো চলুন ও সাজগোজ করে তৈরি হয়ে নিচ্ছে। তো তৈরি হয়ে নিই, খুব ভালোই লাগছে শাড়ি টাড়ি পরে। তো আমরাও এবার বাবি বেরোলে আমরাও এবার বাড়িতে রং খেলা শুরু করে দেব। তো খেলবো না কেন বলুন তো? আমাদের এটা হবে 29টা বসন্তের রং খেলা। সাজগোজ কমপ্লিট হয়ে যাওয়ার পর বাবির এবার শেষ মুহূর্তের ফিনিশিং টাচটা হচ্ছে, যেটা হচ্ছে নেল পালিশ। পায়ের হাতে এবার একটুখানি পরে নিচ্ছে, ওটা পরার সময় হয়নি। তো কালকে রাত্রে, অনেক রাত্রে ও বাড়ি এসছে বৃষ্টিতে ভিজতে ভিজতে, আবির টাবির রং ফং মেখে অনেক কিছু ভাবেই কালকে ও বাড়ি এসছে। তখন আর খাওয়া দাওয়ার পর আর ওটা আর পসিবল হয়ে ওঠেনি যে নেল পালিশটা পরে রেখে দেবে। ওটা পরে রেখে দিলে শুকিয়ে যায় ভালো, কিন্তু সত্যি বন্ধুরা হয়নি, জানেন তো। রাত্রির 11টা 10-এ বাড়ি আসার পর আর ওই সবগুলো আর হয় না। তো চলুন, এসছে মাম্মামের সঙ্গে আমরা একটু আবির খেলে নিলাম। তো 2024-এ বাবিবিহীন বাচ্চার আমার রং খেলা শুরু হয়ে গেল বাবি বেরিয়ে যাওয়ার পরই। তো যাই হোক, আবির মাখাও খুব ভালো, জানেন তো। আবিরও অনেক সময় বলা হয় অ্যান্টিপক্স, তবে সাবধানে চোখে মুখে নাকে না লাগাই ভালো। এবছর তো প্রচণ্ড সর্দি কাশি, বৃষ্টিতে মানুষ খুবই ভুগছে। তো যাই হোক, সেটাকে সাবধানতা অবলম্বন করে। তো হ্যাপি হোলি তোমাকে। তো যাই হোক, রং খেলা আমরা শুরু করে দিলাম, কারণ এরপরে রং টং খেলার পরে আবার রান্নাবান্না আছে। ভাবি না থাকলেই বা আমার মামামটা হাসছে। তো চলুন রংটা খেলে নিই। তো বাচ্চাবাবু এবার আমাকে রং মাখিয়ে দিচ্ছে। তো আমাদের এবছরের রং খেলা এইভাবেই শুরু হলো। তো আমি বললাম আমাকে একটু অল্প দাও, বেশি দিও না, কারণ হাঁচি কাশি, কারণ একা সংসারের মানুষ হলে যা হয়, হয়ে গেলে না খুব অসম্ভব হয়ে যায়। 4 বছরের মাম্মাম দেখুন পায়ে আমাদের আবির দিচ্ছে। অনু এসছে আবির দিতে পায়ে। টুটু এসছে পায়ে আবির দিতে। প্রত্যেক বছরই ও আসে এই কাজটা করার জন্য, যেমন অনুরা আসে, সবাই আসে বাড়িতে।
কিন্তু প্রত্যেক বছরই আমাদের বাড়িতে থাকা হয় না। আমরা আমাদের ভাসুরের বাড়িতে চলে যেতে হয়। এবারে ভাসুরদের বাড়িতে আর আমরা এবারে যাইনি, যেহেতু সোমবার আছে, কোনো কিছুই খাবো না, আজ আমাদের নিরামিষ। তো গতকাল তো আমরা মায়ের বাড়ি গিয়েছিলাম, মাংস, বাড়িতে এসে রাইস করেছিলাম, তো আমাদের কালকে হোলি পালন হয়ে গেছে। তো জ্যাঠাকেও পায়ে আবির আমার তো স্নান টান হয়ে গেছে। আমি এবার মা তুলসীকে আবির দেব। হরিনারায়ণ 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 হরিনারায়ণ, হে করুণা সিন্ধু জগৎপতে। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরেধারি জল অন্তিম কালে দিও স্থল। তো মা তুলসীকে আবির দিলাম, ফুল দিলাম, জল দিলাম। আজকে সবাইকেই দিতে হয়, সব দেব দেবতা মানুষ সবাইকেই রং বিনিময় করতে হয়। আমরা রং খেলবো, তোমরা রং খেলবে না? তো রং তো খেলতেই হবে মা গো, তোমাদেরও রং দিতে হবে। তোমরাও রঙে রঙে সেজে ওঠো ঠাকুর। তোমরাও সবাইকে আর রঙে রাঙিয়ে দাও জীবন, শুভ করো, শান্তিতে রাখো এই রঙের মতন। তো হে করুণা সিন্ধু জগৎপতি জগত্তারণ মঙ্গল করো। পুজো করে নিয়ে জলমুড়ি খেয়ে নিয়ে এবার বসে পড়েছি রান্নার দিকে। তো আজকে আমি কাটবো একটু চাল কুমড়ো বা ছাঁচি কুমড়ো, তরকারি করব। তো একটু কুটো দিয়ে আমাদের কাটতে হয়, যেহেতু চাল কুমড়োর বলি হয় ঠাকুরের কাছে, তাই জন্য শুধু কাটতে নিয়ে এটা দেখে এসেছি মা ঠাকুমাদের, তাই করে আসছি। এবার তো বিছানা টিছানাগুলো আপনাদের দেখাই, ওদিকে আনাজটা গুলো কেটে রেখে দিয়ে এলাম। আজকে শাক ভাজবো আর ছাঁচি কুমড়ো তরকারি করব, আর একটু আলু সিদ্ধ করে নিয়ে মেখে নেব। আর কালকের বেশ খানিকটা রাইস আছে, ওটা বাচ্চুকে দিয়ে দেব, কারণ আজকে সোমবার, যেহেতু আমি তো নিরামিষ খাবোই, আমাদের নিরামিষ। খুব 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 খুবই কাশি হয়েছে। তো দেখুন কত কি ছড়িয়ে রেখে দিয়ে চলে গেছে। একটা কাপড় সায়া ব্লাউজ পরবে, তার জন্য অন্তত মিনিমাম 20টা কাপড় সায়া পুরো শোকেস করে উলঝাল করে তবে শাড়ি পরবে একটা। এই উলঝাল করা ঘরকে যদি একবারে গুছিয়ে রান্না করতে আসি, তাহলে আজকে আর খাওয়া দাওয়া আর দুপুরে ভাত আর আজকে জুটবে না বন্ধুরা, ঘরের যা পরিস্থিতি। তো অল্প অল্প করে করবো, হাত পান পাঁচমিশুলি শাক করে নিলাম, সানচিরে কাঞ্চিরে আর একটু নোটের শাক, এইসব দিয়ে এক বিন্দু মতো একটু হিং দিয়ে দিয়েছি, তেজপাতা জিরে ফোড়ন দিয়ে, ছোলাগুলো ফোড়ন দিয়ে এবার চাল কুমড়ো বা ছাঁচি কুমড়োটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। ছাঁচি কুমড়োর থেকে এমনিই জল বেরোবে। তো এবার নুন টুন দিয়ে, বছরের প্রথম স্বাদ ঠান্ডা ঠান্ডা ছাঁচি কুমড়োটা খুব তাড়াতাড়ি হয়ে গেল, বেশ নরম ছিল, কচি ছিল। তো আর আমি ওপর থেকে একটুখানি দুধ, চিনি, মিষ্টি সবই দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে একটু ময়দা দিয়ে দিয়েছি তরকারিটা একটু মাখো মাখো হওয়ার জন্য। অনেক বেলা হয়ে গেল, বাচ্চু স্নান করতে একটু দেরি হয়ে গেল, বাচ্চু সবাইকে দেবদেবিতার পায়ে আবির টাবির দিচ্ছে। সেই তারই মধ্যে আমি একটুখানি আলুও সিদ্ধ করে নিলাম, শাক ভাজা আর ছাঁচি কুমড়োর তরকারি আর আলু সিদ্ধ করে একটু মেখে নিচ্ছি। এই দিয়েই আজকে লাঞ্চ হয়ে যাবে। নিচেই দিয়েছি, যেহেতু কালকে রাইসটা সগরি ছিল, আসছিল, আজকে সোমবার বলে এক টেবিলে খেলাম না। ও বললো আমায় নিচেই দাও, তোমার সঙ্গে ভাতে ছিটে ফিটে লেগে যাবে, আজকে তো নিরামিষ, ভাবি বাইরে খেয়ে নেবে। শেষ করে আমার সার মেয়ে ওদের যেই বাইরে খাবার দিতে গেছি, আজকে কাকে বারণ করবো বলুন, অপরিসীম রঙে আবার বুঝিয়ে দিল। তো স্নানের পর আজ রং খাটতে ইচ্ছে করছে না। তো চলুন এবার মুছে মাছি নিয়ে, আজকে কাকে বারণ করবো। বাসন কোসন খুব বেশি ছিল না, কিন্তু একটু ময়দা আটা ছিল, সেগুলো একটু চেলে নিচ্ছি। দু একটা মনে হচ্ছে পোকা এসে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ। চলুন এবার তুলসী মঞ্চে প্রদীপটা দিয়ে দিই, ধূপ দিয়ে দিই। ধুনো তো আজকে দিতেই হবে, কারণ আজ একটা বিশেষ দিন। তো আজকে দোল পূর্ণিমা বলে কথা, ধুনো তো সব ঘরে ঘরেই দিতে হবে, দেখাতে হবে। তো এটাই তো শুভ, কত ভালো লাগে, কত শান্তি লাগে মনে ধুনো দিলে। ভাবির জন্য একটু আটা আর ময়দা দিয়ে একটুখানি পরোটা করে রাখছি, আর তরকারিটা ভাবছি নিরামিষ, যেহেতু কী করবো বলুন তো, আজকে তরকারিতে বানাবো একটু সয়াবিনের তরকারি। বাচ্চু আমি খেয়ে নেব ভাত, আর বাবিকে একটু পরোটা করে দিচ্ছি, গরম গরম করে হটপটে রেখে দেবো। ও বেরিয়ে পড়েছে, ও বর্ধমানও ছাড়িয়ে চলে এসছে, কাছাকাছি চলে এসছে।
তো খাবারটা রেডি করে রেখে দিয়েছে, যদি বলে মা খিদে পেয়ে গেছে তাহলে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। রান্না শেষ করতে না করতেই ভাবি চলে এলো। ওখানে প্রচুর রং মাখিয়েছি, যেন মনে হচ্ছে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। দেখুন একবার সিঁথিতে লাল সিঁদুরে ভর্তি, আর সুন্দর একটা ড্যান্সও দেখে নিলাম সেই সঙ্গে। তো চলুন, বেশ লাগছে ভাবিকে। তো চাক্ষুষ পলাশ ফুল আমি এই ফার্স্ট টাইমই দেখলাম। গাছে গাছে হয়তো দেখেছি, হাতে ধরে দেখা হয়নি। ভীষণই ভালো লাগছে। সেই সঙ্গে বাবিরা এসছে বলে ওদের 2 কাপ চা বানিয়ে দিচ্ছি। কি সুন্দর মালাটা, একটা ফুলের মালা নাকি ওখানে 20 টাকা দাম, জানেন তো? সয়াবিনের তরকারিটাও এখানে আমার হয়ে গেল। তো বাবিতে চাটা দিয়ে সয়াবিনের তরকারিটা আমি করে নিয়েছি। আর ভাতও বেলায় করেই নিয়েছিলাম, একেবারে অনেক বেলায় ভাত করলাম, তাই বাচ্চারা আমার ভাতটা করেই রেখেছিলাম গরম করে। ভাতটা করতে করতে এখানে ভিডিওটা শেষ করে ফেলি। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হাসি খুশি থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। তো রান্নাবান্না সবই হয়ে গেল, ভাবি এখন ফ্রেশ হচ্ছে, জামাতে আবির টাবির দেওয়া হয়ে গেছে। শেষ করলাম, গুড নাইট।